ومن أحسن قولا ممن دعا إلى الله وعمل صالحا وقال إنني من المسلمين. আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। এক দিনী ভাই আরেক দিনী ভাই যার নাম মিনাল, তার মারফত জানতে চেয়েছেন সঠিক মাসালা এ বিষয়ে যে শুক্রবারে জুমার সালাতের পরিবর্তে জোহরের ফরজ পড়লে যথেষ্ট হবে নাকি পুরো সুন্নাত সহকারে পড়তে হবে, আর যদি শুধু ফরজ পড়লে যথেষ্ট হয় তাহলে কেন, আর এ ব্যাপারে কি কোনো হাদিস আছে? জাযাকাল্লাহু খায়রান। এদিনই ভাইয়ের প্রশ্নের উত্তর হলো যে পুরুষের জন্য তো ছাড় নেই, জুমার নামাজে অ্যাটেন্ড করাই লাগবে। একমাত্র অসুস্থ হলে, মুসাফির হলে, অপ্রাপ্ত বয়স্ক হলে বা নারী হলে সেটা আলাদা কথা। তাছাড়া সুস্থ শরীরে, সুস্থ ব্রেনে, বয়সপ্রাপ্ত, মুকিম অবস্থায় সুস্থ রয়েছে এরকম মুসলিম ব্যক্তির উপরে জুমার নামাজ পড়া ফরজ, জুমাতে অ্যাটেন্ড করা লাগবে। এখন কথা হলো যে কোনো কর্মে যদি ছুটে যায়, শারঈ কোনো ওজরে, গ্রহণযোগ্য কোনো ওজর বশত যদি কাউরি জুমার সালাত ছুটে যায়, যেমন গিয়েছে ভেবেছে জুমার টাইম রয়েছে কিন্তু ভুল করেছে টাইম ঠিক করতে, গিয়ে দেখে জুমার সালাত আদায় হয়ে গিয়েছে, বা গিয়ে লাস্টের রাকাতে ওই তাশাহুদে বসেছে, তাশাহুদ পেয়েছে, তো তাশাহুদ পেলে তো জুমা পাওয়া যায় না। অনুরূপভাবে পুরো এক রাকাত যদি না পায়, রুকু ন্যূনপক্ষে রুকু পেতে হবে একটা রাকাত পাওয়ার জন্য। আর যে কোনো সালাতের একটা পুরো রাকাত না পেলে জামাত পাওয়া যায় না। বুখারী শরীফে হাদিসে রয়েছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান আদরাকা রাকাতাম মিনাস সালাতে ফাকাদ আদরাকাস সালাতা। যে ব্যক্তি কোন সালাতের এক রাকাত পেল, সে ওই সালাত পেয়ে গেল। বুখারী শরীফের হাদিস। আর একখানা সহিহ হাদিসে রয়েছে, মান আদরাকা মিন রাকাতাম মিন সালাতিল জুমআতি ওয়া গায়রিহা ফাকাদ আদরাকাস সালাতা। যে ব্যক্তি এক রাকাত সালাত পেল, জুমা থেকে হোক বা অন্য সালাত থেকে হোক, তাহলে সে সালাত পেয়ে গেল, মানে জামাতের সওয়াব পেয়ে গেল। এই সহিহুল জামে গ্রন্থের হাদিস। তো এসব হাদিস থেকে জানা যায় যে যদি কোনো ব্যক্তি ন্যূনপক্ষে এক রাকাত না পায়, যদিও তা রুকু সহই হোক না কেন, তো রুকুটাও যদি না পায় লাস্টের রাকাতের জুমার, তাহলে তাকে জোহর পড়া লাগবে, সে জুমার সওয়াব পাবে না, জুমা সে পায়নি বলে গণ্য হবে। অনুরূপভাবে যার জুমা মিস হয়ে গেছে, বাড়িতে পড়েছে, অথবা ওজর জুমা মিস হওয়ার কারণে অথবা ওজরের কারণে বাড়িতে পড়লো, এক কথায় শারঈ ওজরের কারণে জুমার নামাজে উপস্থিত হতে পারেনি, এমন ব্যক্তির জন্য জোহর পড়া লাগবে। যেমন নারীদের জন্য জোহর পড়া লাগে, নারীরা যদি জুমাতে অ্যাটেন্ড করে সেটা আলাদা কথা, কিন্তু ঘরে পড়লে জোহর পড়া লাগবে। আর জোহরের আগে পরে সুন্নাহ রয়েছে, জোহরের পূর্বে 4 রাকাত সুন্নাহ, পরে 2 রাকাত সুন্নাত। এটা তার ক্ষেত্রে প্রযোজ্য। যে পুরুষ ব্যক্তির জুমা ছুটে গেছে বিভিন্ন ওজরে, তার ক্ষেত্রে এটা প্রযোজ্য। তবে শুধু ফরজ পড়লেও যে আদায় হয়ে যাবে এ মর্মে আমরা অন্যান্য দলিল থেকে এটা আমরা বলতে পারি যে কথাটা ঠিক, যে শুধু জোহর পড়লেও আদায় হয়ে যাবে। এভাবে 5 ওয়াক্ত নামাজ যদি শুধুমাত্র ফরজগুলি পড়ে আর সুন্নাতগুলিকে অস্বীকার না করে, অলসতা বশত ছেড়ে দিল, তো এমত অবস্থায় সে অনেক অনেক নেকি এবং কল্যাণ থেকে বঞ্চিত হলো বটে, কিন্তু সে
ফরজ যেহেতু আদায় করেছে অতএব গরজ সেরে গিয়েছে। আল্লাহ কখনোই তাকে এই নামাজের আগে পরে সুন্নাতগুলির জন্য পাকড়াও করবেন না, এমন কোনো হাদিস পাওয়া যায় না। বরং সহিহ হাদিসে পাওয়া যায় যে এক ব্যক্তি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এসে বলেছিল যে আল্লাহ রাসূল আমাকে বলে দিন আল্লাহ আমার উপর কি ফরজ করেছেন। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমার উপর 5 ওয়াক্ত নামাজ ফরজ, তোমার উপর রোজা রাখা ফরজ, যাকাত ফরজ ইত্যাদি ফরজ বিষয়গুলি বলে দিলে লোকটি পিঠ ফিরে চলে যায়। এই কথা বলতে বলতে এই কথা আগে বলে যে আপনি যা আমাকে বলে দিলেন এর আমি কমও করব না বেশিও করব না। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে জান্নাতের টাইটেল দিয়েছিলেন। সহিহ হাদিসে রয়েছে যে এই যে লোকটি বলল যে আপনি যা বললেন তার কমও করব না বেশিও করব না, আর প্রত্যেক কথাই উনি বলেছিলেন আমার কি ফরজ আছে। যেমন নামাজ যখন বলেন যে 5 ওয়াক্ত নামাজ ফরজ, তখন উনি বলেন আর কি ফরজ আছে। উনি বললেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে না আর ফরজ নেই, নফল হিসেবে তুমি আদায় করতে পারো। রোজার ক্ষেত্রে একই প্রশ্ন করলেন, একই উত্তর আসলো। যাকাতের ক্ষেত্রে একই প্রশ্ন একই উত্তর, অর্থাৎ আর কোনো ফরজ যাকাত নেই, আর কোনো ফরজ রোজা নেই, একমাত্র তুমি যদি চাও নফল হিসেবে পড়তে পারো, নফল হিসেবে আদায় করতে পারো। তো এরই প্রেক্ষিতে লোকটি বলেছিল যে আমি এর কমও করব না বেশিও করব না, এবং কসম করেছিল। এই বলে সে ফিরে যাচ্ছিল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই লোকটির দিকে ইঙ্গিত করে বলেছিলেন, মান সাররাহু আন ইয়ানদুরা ইলা রাজুলিন মিন আহলিল জান্নাতি ফালইয়ানদুর ইলা হাযা। যে ব্যক্তিকে খুশি লাগে যে একজন জান্নাতীবাসীকে দেখুক, একজন জান্নাতবাসীকে দেখবে, তাহলে এই লোকটির দিকে যেন তাকায়। এই লোকটি কি বলেছিল? সে বলেছিল যে আপনি যা বলে দিলেন ইয়া রাসূলুল্লাহ এর কমও করব না বেশিও করব না। এর কাছাকাছি আরেকটা বর্ণনা রয়েছে, এরকম একজন ব্যক্তি এসে বললে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে ফরজ ইবাদতগুলি বাতলে দেন। ফরজ নামাজ, ফরজ রোজা, ফরজ যাকাত, ফরজ বিষয়গুলি বাতলে দিলে উনি প্রত্যেকটিতে বলেন যে আমার উপরে কি আর কোনো ফরজ রয়েছে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে আর কোনো ফরজ নাই, নফল হিসেবে তুমি যা পড়ো যা করো। তখন উনি বলেছিলেন যে আল্লাহর কসম করে বলছি লা আতাতাওয়া শাইআ, লা আতাতাওয়া শাইআ, আমি কোনো নফল ইবাদত করব না। এরপরে এই কথাগুলি বলতে বলতে লোকটি ফিরে যাচ্ছিল, কথাগুলি বলে ফিরে যাচ্ছিল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার বিষয়ে তখন বলেন যে আফলাহা রাজুল ইন সাদাকা, লোকটি সফল কাম হয়ে গেল যদি সে সত্যবাদী হয়ে থাকে। বা বলেছিলেন দাখালাল জান্নাত ইন সাদাকা, লোকটি জান্নাতে প্রবেশ করবে যদি সত্যবাদী হয়ে থাকে। বুখারী মুসলিম শরীফের হাদিস। এই হাদিসগুলির আলোকে জমহুর উলামা দ্বীন বলেন যে যদি ভিতরের নামাজ ফরজ ওয়াজিব হতো বা সুন্নাত নামাজগুলি বাধ্যতামূলক হতো, তাহলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুধু ফরজ আদায়কারী এই ব্যক্তিকে বা সেই ব্যক্তিকে জান্নাতে টাইটেল দিতেন না, বা বলতেন না যে লোকটি সফল কাম হয়ে গেল যদি সে সত্যবাদী হয়ে থাকে, বা বলতেন না যে লোকটি জান্নাতে প্রবেশ করবে যদি সে সত্যবাদী হয়ে থাকে। তার মানেই হলো যে ফরজ ইবাদত করেও পার পাওয়া যাবে, তবে হুবহু আদায় করতে হবে যেভাবে আল্লাহ ফরজ করেছেন। তো এটাই হলো উৎকৃষ্ট দলিল যে ফরজ ইবাদতে সীমাবদ্ধ থাকাটা যথেষ্ট। সুতরাং জুমার দিন যদি কাউরে জুমা ছুটে যায় সারি ওজরে, তাহলে সে জোহর আদায় করলে যথেষ্ট হয়ে যাবে। তবে সুন্নাহগুলি পড়াটা সুন্নাত, আগে পরে সুন্নাত পড়লে ফজিলত হলে এই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে ব্যক্তি এই সুন্নাতগুলি পড়বে, ফরজ নামাজের আগে পরের 12 রাকাত সুন্নাতের কথা বলেছেন, তার জন্য জান্নাতে একটি ঘর তৈরি করা হয়। মুসলিম শরীফ হাদিস এবং তিরমিজি শরীফের হাদিসে এবং অন্যান্য হাদিসে এসে বিস্তৃত বর্ণনা। এই 12 রাকাত সুন্নার, তার ভিতরে জোহরের পূর্বে 4 রাকাত, পরে 2 রাকাত ধরা হয়েছে। সেই হিসাবে জুমার দিন যদি কাউরি ছুটে যায় তাহলে বিকল্প হিসেবে জোহর পড়বে
এবং জোহরের নিয়ম অনুযায়ী জোহরের পূর্বে 4 রাকাত সুন্নাহ পড়বে, দুই সালামে, এবং পরে 2 রাকাত পড়বে। তো এটাই হলো তার জন্য অধিকতর কল্যাণকর। তবে সুন্নাহ ছাড়াও মানুষ মুক্তি পেতে পারে। প্রাগুক্ত 2টি হাদিস এর উৎকৃষ্ট প্রমাণ। তো আশা করি বুঝতে পেরেছেন যে ফরজ ইবাদতগুলি ফরজ, এগুলির আল্লাহ হিসাব নেবেন, কিন্তু নফল হিসাব নেবেন না। তবে নফল আদায় করলে অনেক নেকি অর্জিত হবে, আর যদি কেউ এগুলি ছাড়ে তাহলে সে অনেক নেকি কল্যাণ থেকে বঞ্চিত হলো। কিন্তু এর অর্থ এই নয় যে তাকে গুনাহগার সাব্যস্ত করা হবে বা বলা হবে যে সে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শাফাআত থেকে বঞ্চিত। এসব কথা ফালতু কথা, ভিত্তিহীন কথা, দলিলবিহীন কথা। বরং দলিলবিহীন কথা হলো তাই যা ইতিপূর্বে আমি দলিল সহ উল্লেখ করলাম। আল্লাহ আমাদেরকে সঠিক বোঝার তৌফিক দান করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়া সাল্লাল্লাহু আলা নবিয়িনা মুহাম্মদ।